ভাইরে ভাই, ফ্লো এআই কি আপডেট নিয়ে আসলো? আপনার ছবি দিয়ে এখন চাইলে আপনি যে কোনো টাইপের ভিডিও বানাতে পারবেন, আপনার ক্যারেক্টার তৈরি করতে পারবেন, আপনার ভয়েস সিলেক্ট করে দিয়ে ভিডিও বানাতে পারবেন। এই আপডেটগুলো কিন্তু আমাদের ভিডিও ক্রিয়েটরদের অনেক বেশি কাজে লাগবে, কারণ আমরা কিছুদিন আগে হেইজেন, সিডেন্স টুপানো এগুলো কিনতে ফকির হতে চলেছিলাম, বাট ফ্লোতে এই আপডেটগুলো নিয়ে আসার পর থেকে আমরা চাইলে এখন আমাদের নিজের ছবি দিয়ে বা নিজের ক্যারেক্টার দিয়ে বা নিজের অ্যাভাটার দিয়ে আমরা কিন্তু চাইলে যে কোনো টাইপের ভিডিও বানাতে পারবো, ফেস একদম অরিজিনাল থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এই টোটাল বিষয়গুলো দেখাবো কিভাবে চাইলে আপনি আপনার ছবি দিয়ে আপনার ক্যারেক্টার দিয়ে এই ভিডিওগুলো বানাতে পারবেন। তো চলুন আর দেরি না করে সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আপনাদেরকে ফুল বিষয়গুলো দেখানোর ট্রাই করি। তো বন্ধুরা, আমাদের গুগলের অফিসিয়াল পেজে আসি। আমরা এখানে টুইটার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি তারা কিন্তু অফিসিয়ালি এটা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে যে ইন্ট্রোডাকশন জিমিনি অমি। এখানে আপনারা যদি একটু দেখেন, সে কিন্তু অফিসিয়ালি তারা বলে দিচ্ছে কি কি আপডেটগুলো নিয়ে আসছে। এটা কিন্তু 4 ঘন্টা আগের একটা ভিডিও। সো আমরা এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো আমরা সরাসরি চলে যাব হচ্ছে ফ্লো অ্যাকাউন্টে। তো আমরা ফ্লোতে দেখি কী কী আপডেট আসছে, কী কী করা যায় এবং কী কী কাজ আমাদেরকে শোজ করে দিচ্ছে, এই বিষয়গুলো একটু আলোচনা করি। কারণ আমরা দীর্ঘদিন থেকে ফলো অ্যাকাউন্ট ইউজ করে আমাদের অনেক সময় বিভিন্ন প্রবলেমে পড়তেছিলাম, বা আপনারাও আমাকে মেসেজ দিচ্ছিলেন যে ভাই আমরা তো কাজ করতে যে সমস্যা হচ্ছে। দেখেন আমাদেরকে ইন্ট্রোডাকশনভাবে দিয়ে দিচ্ছে, ইন্ট্রোডাকশন ইউর এজেন্ট অ্যান্ড জিমিনি অমি ইন গুগল ফ্লো। আমাকে দেখাচ্ছে যে কী কী করতে হবে, আমাকে ডিটেলসে দিয়ে দিচ্ছে। আপনারা যখন ফ্লোতে এখন ঢুকবেন, ঢুকার পরে কিন্তু আপনাদেরকে এখানে ডিটেলসে দিয়ে দেবে। তো আপনি এটা ফলো করতে পারেন, অথবা আপনার চাইলে এখানে আমি যে পদ্ধতিগুলো দেখাচ্ছি এগুলো দেখতে পারেন। সো আমরা এটাকে কেটে দিচ্ছি। দেওয়ার পরে আমরা জাস্ট এখানে ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করে দিলাম। আমি এখানে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কী কী আপডেটগুলো আসছে, কী কী করা যাচ্ছে এখানে নতুন করে, সেই জিনিসগুলো দেখাবো, যাতে করে আপনাদের ফ্লো অ্যাকাউন্ট ইউজ করার জার্নিটা আর একটু সহজ হয়। তো দেখেন, আমরা নর্মালি এরকম আসবো, আসার পরে জাস্ট আপনারা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে আমরা এখানে অনেক কিছু দেখতে পারবো। এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসছে। এখানে যদি আমরা দেখি, দেখেন আমাদের কিন্তু আগে এজেন্ট অপশনটা ছিল না, এখন কিন্তু এই এজেন্ট অপশনটা চলে আসছে। দেখেন এখানে বলেছে ইউর এজেন্ট ইজ অ্যাক্টিভ, ask brainstorm concept, generate image variation, remain asset, answer question about the short flow, start typing below, on click the explain icon, tap রাইট, ওপেন দ্য চ্যাট। সো এখানে যদি আমরা দিই এরকম হয়ে যাবে। সো এখানে আমরা আরও কিছু জিনিস দেখবো। এখানে যদি আমরা চ্যাট অপশনে দেখি, এখানে আমাদের চ্যাট অপশন চালু হয়ে যাবে। আমরা কোনো কিছু জানতে চাইলে আমরা এখান থেকে জানতে পারবো, এবং এখানে যদি ক্লিক করে দিই তারপরে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। এখানে হচ্ছে অলওয়েজ আছে, দেন হচ্ছে আমাদের ভিডিওর জেনারেশনের জন্য, এখানে ইমেজের জন্য ন্যানো ম্যানোনা এবং ন্যানো প্রো, আর হচ্ছে আমাদের ভিডিওর জন্য আমাদের যে মডেলগুলো রয়েছে অমি ফ্ল্যাশ, এটা হচ্ছে নতুন মডেলটা আসছে। দেন এটা দিয়ে আমরা ভিডিও মেক করবো। ওকে, তো এখন আমরা যে জিনিসগুলো করবো সেটা হচ্ছে যে আমরা এখন দেখবো যে কী কী আপডেটগুলো নিয়ে আসলো। আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো ইমেজ, ভিডিও, ভয়েস, ক্যারেক্টার, অ্যাভাটার, আপলোডস। তো বন্ধুরা, আগে কিন্তু আমরা এখানে ক্লিক করলে শুধুমাত্র ইমেজ পাইতাম, ভিডিও অপশনটা পাইতাম না। এখন আমরা চাইলে ভিডিও অপশন থেকে ক্লিক করে ভিডিও আপলোড করে রেফারেন্স দিয়ে আমরা ভিডিও মেক করতে পারবো, এবং এখানে ইমেজ তো আগেই দিতে পারতাম, রেফারেন্স ইমেজ দিয়ে ইমেজ বানাতে পারতাম। এখন আমরা চাইলে ক্যারেক্টার বানাতে পারবো এবং আমরা চাইলে অ্যাভাটার বানাতে পারবো। আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে পারেন। তো এখানে যদি আমরা হচ্ছে ভিডিওতে চলে যাই, ভিডিও বলতে এখানে আমরা ভিডিও আপলোড করে রেফারেন্স দিয়ে ভিডিও বানাতে পারবো। তো এখন আমরা এখানে চলে আসবো, যে এখানে যদি দেখেন এটা হচ্ছে ক্যারেক্টার। সো আমরা এখানে ক্যারেক্টারে ক্লিক করলে আমরা চাইলে এখানে একটা ক্যারেক্টার ডেভেলপ করতে পারবো। দেন হচ্ছে এই ক্যারেক্টার দিয়ে আমরা পুরো ভিডিওটা বানাতে পারবো। যেমন হচ্ছে অনেক সময় আমরা অ্যাভাটার ভিডিও বানাইতাম হেইজেনে, দেন হচ্ছে আদার্স যে টুলসগুলো আছে সেখানে। তো আমরা এখান থেকে যে কোনো একটা ক্যারেক্টার বানাতে পারি, অথবা আমরা রেফারেন্স দিয়ে একটা ক্যারেক্টার বানাতে পারি। তো আমরা এখানে একটা ইমেজ দিয়ে দেখি আমাদের ইমেজ দিয়ে একটা ক্যারেক্টার বানাতে পারি কিনা, আমরা একটা ট্রাই করি। আমাদের হচ্ছে একটা ইমেজ দিয়ে দিচ্ছি, আমাদের একটা ইমেজ এখানে আপলোড হয়ে যাবে। দেন এখানে আমরা একটা কমান্ড দিব যে আমরা এটাকে ক্যারেক্টার হিসেবে বানাতে চাই। সো এখানে কিন্তু আমাদের ইমেজটা আপলোড হচ্ছে। দেন এখানে আমরা একটা তো এটা কিন্তু আমাদের আপলোড হয়ে যাচ্ছে। আমরা যদি একটা দেখি, এটা এখনও ক্লিয়ার হয়ে যায়নি, আপলোড হোক। দেন আমরা একটা প্রম্পট লিখে নিই, যাতে করে আমরা এই ইমেজে আমাদের ছবিটা দিয়ে ক্যারেক্টার হিসেবে বানাতে পারি। তো আমরা এটাকে একটু স্ক্রিনশট নিব, যাতে করে আমাদের প্রম্পট লিখতে একটু সুবিধা হয়। তো এটা আমাদের ইমেজ হয়ে গেলো, আমাদের অ্যাড টু প্রম্পট। তো আমাদের প্রম্পটে অ্যাড করতে হবে। এই যে এখানে আমাদের ইমেজ দেওয়া হলো, এখানে আমাদের প্রম্পটটা দিতে হবে। তো আমরা চ্যাটজিপিটি ইউজ করবো, চ্যাটজিপিটি পেস্ট করলাম। তো বন্ধুরা, আমরা যখন চ্যাটজিপিটিতে ইমেজটা দিলাম, দেন এখানে কমান্ড দিব, তোমাকে আমি একটা ফ্লোর ইমেজ দিছি, এখানে আমি আমার ছবি দিয়ে একটা ক্যারেক্টার বানাতে চাচ্ছি। সো এই জন্য তুমি আমাকে একটা প্রম্পট দিয়ে দাও, যাতে করে আমার ছবি দিয়ে এখানে একটা ক্যারেক্টার হয়ে যায়। আমি একটা প্রফেশনাল ইউটিউব
ক্রিয়েটর, যেখানে আমি এআই নিয়ে ভিডিও বানাই। সো আমার ইমেজটা এরকম ক্যারেক্টার হবে, আর হচ্ছে তুমি এই প্রম্পটটা সুন্দর করে উল্লেখ করে লিখে দাও। তো বন্ধুরা, আমাদের এই ইমেজের জন্য এখানে আমরা একটা স্ক্রিনশট দিলাম এবং আমাদের এই প্রম্পটটা দিলাম। এবার আমরা এই প্রম্পটটা দিয়ে আমাদের একটা ক্যারেক্টার বানিয়ে নেব, যাতে করে পরবর্তীতে শুধু ক্যারেক্টার দিব, আমাদের ভিডিও অটোমেটিকলি হয়ে যাবে। তো আমরা এটাকে ক্লিক করলাম, এটা আমরা চলে যাব ফ্লোতে, দেন এখানে আমাদের প্রম্পটটা পেস্ট করব, করার পরে জাস্ট রান করে দিব। এবার কিন্তু আমাকে একটা আমার ছবি দিয়ে একটা হচ্ছে ক্যারেক্টার ডেভেলপ করে দিবে। পাশাপাশি এখানে আমরা হচ্ছে ভয়েস সিলেক্ট করতে পারবো, যেখানে এখন পর্যন্ত এখানে আমাদের লোকাল যে ভয়েসটা আছে সেটা এখনও দেয়নি, সেটা কিন্তু এখনও অ্যাড করার অপশন দেয়নি। সো এই জন্য আমাদের এখানে ডিফল্ট যে গুগলের যে ভয়েসগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো। এবং ক্যারেক্টারের যে নাম আমরা এখানে দিতে পারি, আমার নামটা দিই হাসান, দেন এখানে আমরা সিলেক্ট ভয়েস, আর এখানে হচ্ছে আরেকটা অপশন চলে আসছে। তো দেখেন আমাদের কিন্তু এরকম একটা ছবি এখানে দিয়ে দিছে। সো আমরা চাইলে এটা নিতে পারি, যদি বলি যে না একদম রিয়েল ছবি রাখো, এটাকে বাদ দিয়ে আমরা এখন আবার একটা ছবি দেবো, যেহেতু আমাদের ক্যারেক্টার মিলতেছে না। সো আমাদের এই ক্যারেক্টারকে চেঞ্জ করে নিয়ে আমরা এখান থেকে আবার আপলোডে আসবো, এই ছবিটা দিব, দিয়ে বলবো যে গুগলকে আবার বলবো আমার যে ক্যারেক্টারের জন্য তুমি যে প্রম্পটটা লিখে দিছো, তুমি এটা নর্মাল একদম প্রফেশনাল রাখো, কোনো আহামরি কিছু থাকবে না, ব্যাকগ্রাউন্ড একদম ক্লিন থাকবে, আমার শুধুমাত্র একটা ছবি থাকবে, ফর্মাল একটা ছবি থাকবে, আর কিছু দেওয়ার দরকার নাই। তো আমরা চাচ্ছি যে এরকম স্টাইলে দেখি এবার আমাকে কি প্রম্পট দেয়, কারণ আমাদের আগের ছবিটার সামনে অনেক কিছু চলে আসছে। সো এবার আমরা এটাকে চেঞ্জ করে নিব। তো এটাকে কপি করলাম, করে আবার এখানে আসলাম, আসার পরে আমরা হচ্ছে নতুন করে নিই, তাহলে সব থেকে ভালো হবে, যেহেতু এটা আমাদের ঝামেলা করতেছে। আমরা আবার নিউ প্রজেক্টে আসলাম, প্রজেক্টে আসার পরে এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখেন আমরা হচ্ছে এখান থেকে ক্যারেক্টারে করে চলে আসবো, এখান থেকে আপলোডে আসবো, আপলোডে আসার পরে আমাদের ইমেজটাকে আপলোড করে দিব। ধরেন আমরা একটা ফর্মাল ইমেজে দিয়ে দিই, ইমেজটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমাদের যে প্রম্পটটা আছে আমরা এটাকে পেস্ট করবো। সো আমাদের এটা একটা আপলোড হতে থাকুক, আপলোড হয়ে গেলে এটাকে আমরা ইউজ করতে পারবো। তো বন্ধুরা, যেহেতু এটা নতুন আপডেট আসছে, মাঝে মধ্যে একটু ইস্যু হচ্ছে, আমি আপনাদের সাথে ফার্স্ট টাইম ট্রাই করতেছি। সো একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখতে থাকুন, যাতে করে আপনারা বুঝতে পারেন যে প্রবলেমগুলো হচ্ছে, যাতে করে আপনাদের এই প্রবলেমগুলো সলভ করে নিতে পারেন। তো আমার এই ছবিটা দিলাম, দেওয়ার পরে আমরা এই প্রম্পটটা দিলাম, দিয়ে এবার রান করে দিলাম। এবার কিন্তু আমাদেরকে ফ্লো একটা নতুন করে ক্যারেক্টার মেক করে দেবে, এবং আমাদের এখানে ক্যারেক্টার অফ প্রোফাইলের জন্য আমরা এখানে যে প্রম্পটটা লিখে নিয়েছিলাম এটা নিব, নিয়ে আমরা ক্যারেক্টার অপশনে রাখবো, এবং হচ্ছে ভয়েস ক্যারেক্টারে ভয়েস এখানে সিলেক্ট করতে হবে। এখানে যদি নিউ ক্রিয়েটে ভয়েসে ক্লিক করে দেই, এখানে আমাদের নতুন করে একটা ভয়েস হবে। এখানে ভয়েসের নাম আমাদের দিতে পারি, মডেলের নাম আমরা হাসান দিলাম, সরি হাসান ওঠে নাই, হাসান। তার হচ্ছে ভয়েস পারফরমেন্স এবং হচ্ছে সিম্পল ডায়লগ। আমরাও এটা ChatGPT থেকে লিখে নিব, আমাদের কিছুই করা লাগবে না, সব কিছু ChatGPT থেকে লিখে নিব, আমরা জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এটা আবার এখানে দিয়ে দিলাম, আপনাদের কোনো প্রম্পটই দিতে হবে না, জাস্ট ইমেজটা দিয়ে রান করে দেবেন, দেখবেন যে এবার আপনাকে যা যা দরকার সব কিছু লিখে দেবে। এখানে বলতেছে ভয়েস পারফরমেন্সের জায়গায় এটা দিতে বলতেছে, সো ভয়েস পারফরমেন্সের জায়গায় এটা দিলাম। দেন হচ্ছে আমাদের সিম্পল ডায়লগের জায়গায় এটা দিলাম। দেখেন একদম সিম্পলভাবে আমরা এগুলোকে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট সেভ নিউ ভয়েস এটাতে ক্লিক করে দিলাম। এখানে বলতেছে প্লিজ সিলেক্ট ইউর ভয়েস। সো আমাদের এখান থেকে একটা ভয়েস সিলেক্ট করতে হবে, এখান থেকে আমাদের একটা ভয়েস দিব, আমরা অরুজটা দিই, এটা আমাদের সব থেকে ভালো লাগে ভয়েসটা, আমরা সিলেক্ট করে দিলাম এবার। তো এবার আমাদের কিন্তু ভয়েসটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের ভয়েসটা কিন্তু সেভ হয়ে গেছে, জাস্ট আমরা যদি এটাতে ক্লিক করি আমরা কিন্তু ভয়েসটা শুনতে পাবো। এই যে হাসান নামে ভয়েসটা সেভ হয়ে গেছে, একটু শুনি। Hello, everyone. Welcome back. Today, we're going to explore something interesting in AI and technology. ওকে, আমাদের কিন্তু ভয়েস ক্লিয়ার হয়ে গেছে, এবং অ্যাড টু ক্যারেক্টার, আমাদের ক্যারেক্টারটা অ্যাড করে দিলাম। এই যে এটা হচ্ছে আমাদের ছবি, এটা হচ্ছে ভয়েস, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার প্রফেশনাল যে ইনফো, এটা এখন কিন্তু আমাদের একটা ক্যারেক্টার ডেভেলপ হয়ে গেলো। এবার আমরা ডান করে দিলাম। এবার কিন্তু আমরা চাইলে এই ক্যারেক্টার দিয়ে আমরা হচ্ছে ভিডিও মেক করতে পারবো, এবং ক্যারেক্টার একটা নাম দিতে বলতেছে, আমাদের নামটা আবার নতুন করে দিয়ে দিই, এখানে আমাদের নামটা দিয়ে দিই হাসান। সো আমাদের নামটা হয়ে গেল, এই হচ্ছে আমাদের ক্যারেক্টার। সো আমরা এখন চাইলে এই ক্যারেক্টার দিয়ে ছবি বানাতে পারবো, ভিডিও বানাতে পারবো, বা ইমেজ বানাতে পারবো। এবার যদি আমরা ধরেন এখানে ইমেজ বানাতে চাই, এখান থেকে যদি আমরা ক্যারেক্টার দিতে চাই, এই ক্যারেক্টার 1 সেভ হয়ে গেল। এখন আমরা এখানে কিন্তু এই ক্যারেক্টারের জন্য যে ভয়েস ওভার বা ভয়েস টোন যেটা রয়েছে সেটাও সেভ হয়ে গেল, এবং আমাদের যে ক্যারেক্টার থাকলো সেটা কিন্তু হয়ে গেল। তো চলুন আমরা একটা ভিডিও বানিয়ে দেখাই। তো যেহেতু আমাদের ক্যারেক্টারটা সেভ হয়ে গেছে, আমি হচ্ছে 10 সেকেন্ডের একটা ভিডিও বানাতে চাই, যেহেতু আমাদের ইউটিউব অটোমেশন এবং এআই কন্টেন্ট ক্রিয়েশন একটা কোর্স আসছে। সো এটার জন্য তুমি 10 সেকেন্ডের একটা আমাদের ক্যারেক্টার দিয়ে ভিডিও বানাবো, এই জন্য তুমি আমাকে একটা প্রম্পট লিখে দাও, ভিডিও জেনারেশন।
তো বন্ধুরা আমরা এখানে চ্যাটজিপিটিকে বললাম, আপনারা তো শুনতেই পাচ্ছেন, সব কিছু দেখতে পাচ্ছেন। সো আমরা এখানে দিয়ে দিলাম, এই যে এখানে সুন্দর করে আমরা একটা প্রম্পট নিয়ে নিলাম, এটাকে জাস্ট কপি করব। কপি করে আমাদের যে ক্যারেক্টার আছে এটা দিয়ে আমরা জাস্ট এবার ভিডিও বানাবো। তো এখান থেকে ভিডিও এজেন্ট, এখন ভিডিও মডেল যদি আমরা এখান থেকে দেখি, আমরা চাইলে লাইট দিয়েও সিলেক্ট করতে পারবো, আমরা যদি অমি দেই অমিতেও পারবো, এটা আরও ভালো রেজাল্ট দিবে। সো আমরা 8 সেকেন্ড 10 সেকেন্ড দিলে 60 ক্রেডিট কাটবে। তো আমরা একটা ট্রাই করি, আমরা এটা দিয়ে বানাতে পারবো, অথবা আমরা এখানে যদি কম রাখি সেটাও পারবো। সো আমরা এখানে 10 সেকেন্ড দিলাম, অমিটা সিলেক্ট করে দিলাম, দেন এখানে রান করে দিলাম। এবার কিন্তু আমাদের জন্য একটা ভিডিও মেক পার্ট 2 পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে লিখো পার্ট 2।